বিজেপি নেতার হেফাজত থেকে উদ্ধার 2 লক্ষ টাকা। মালদায় বিজেপি নেতার হেফাজত থেকে উদ্ধার প্রায় 2 লক্ষ টাকা। পুলিশের নাকা চেকিং এ উদ্ধার হয় এই নগদ টাকা। বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকার ঘটনা। এই টাকাটা ব্যাপার, যে টাকাটা আছে এই টাকার কিছু দেখানো দিয়েছে কাগজপত্র? না, এটা আমার ব্যবসার কালেকশনের টাকা। সেইটা আরেকজন আমার পাওনাদার আছেন, যার কাছ থেকে আমি নিয়েছিলাম আর কি, তাকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে করার জন্য আপনার টাকাটা এখন সুইচ করা হবে তাই বলছেন ওনারা। আমি এখনো পুরো ফর্মালিটি জানি। কি বললো আপনাকে ফ্লাইং স্কোয়াডে? ওনারা এখন সিজ করবেন, সেটা এখন আমাকে মানে ওনারা যা যা ডকুমেন্ট দিতে বলবেন সেটা রিকভারির জন্য আমাকে প্রসেস করতে হবে। উদ্ধার হয় 1,95,500 টাকা। শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন দাবি বিজেপি নেতার। টাকার সঠিক উৎস জানতে না পারায় বাজেয়াপ্ত নগদ অর্থ, দাবি কমিশন প্রতিনিধিদের। আমরা ফ্লাইং স্কোয়াডে চেক করছিলাম বিভিন্ন জায়গায়। আজকে এখানে একটা গাড়ি চেকিংয়ের সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে 1,95,500 টাকা ধরা পড়ে। সে কোনো প্রমাণ না দেখাতে পারেনি। আমরা সেটা ডিস্ট্রিক্ট যে ক্যাশ কমিটি রিলিজ কমিটি আছে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি। নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহির্ভূত। যে দলের নেতাই হন না কেন, কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, বললেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারেই নাকা চেকিং হচ্ছে। আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই একটা গাড়ি থেকে প্রায় 2 লক্ষ টাকা এটা উদ্ধার করেছে। পুলিশ তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে। জানা যাচ্ছে যে এক বিজেপির লিডার। দেখুন, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা, আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।